হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিশাল টিচ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড এর যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম মাইক্রোসফট ওয়ার্ড এর হোম মেনু, হোম ট্যাব এবং যে রয়েছে ইনসার্ট ট্যাবের। তো আজকে আমরা বাকিটুকু দেখব। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিই। স্টার্ট মেনুতে ডাব্লিউ প্রেস করলে আমাদের ওয়ার্ড অ্যাপটি চলে আসবে। আচ্ছা, তো আমরা গতকাল এই ফাইলটা তৈরি করেছিলাম। তো গতকাল আমরা হোম ট্যাবের যে অপশনগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে কিছু বাকি রয়ে গেছে, যেমন আমরা প্যারাগ্রাফ যে ফন্ট গ্রুপ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়নি। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আচ্ছা, আমরা এই অংশগুলোর কাজ কি? এগুলো হচ্ছে আমাদের লিস্টিং করা। যেমন আমি এইগুলো লেখাগুলোকে যদি আমি লিস্টিং করতে চাই তাহলে আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করব, কন্ট্রোল এ। তারপর যদি আমি এখানে ক্লিক করি তো দেখা যাচ্ছে অনেকগুলো বুলেট লাইব্রেরি। তো বুলেট লাইব্রেরি থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করলে আমাদের এখানে এটা চলে আসবে। যেমন আমি যদি বুলেট সিলেক্ট করি, বুলেট চলে আসবে। যদি সার্কেল সিলেক্ট করি, সার্কেল চলে আসবে। স্কোয়ার সিলেক্ট করলে স্কোয়ার চলে আসবে, এবং বিশেষ চিহ্ন যেগুলো রয়েছে এগুলো সিলেক্ট করলে এগুলো চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে আমরা আমাদের যে লেখাগুলো আছে লেখাগুলো লিস্টিং করতে পারি। এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট বলে। আচ্ছা, এখন যদি আমরা এটাকে নাম্বারিং করতে চাই তাহলে আমাদের এইখান থেকে এই যে পাশে রয়েছে নাম্বারিং, এটাতে ক্লিক করতে হবে। এই ড্রপডাউনে ক্লিক করলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে নাম্বারিং 1 2 3 পরে ডট দিয়ে এবং 1 2 3 ব্র্যাকেট, বিভিন্ন রকমের নাম্বারিং এখানে দেওয়া রয়েছে। আমাদের যেটা ইচ্ছা সেটা আমরা এখানে থেকে ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপর রয়েছে আমাদের অ্যালাইনমেন্ট। তো আমরা এখন নাম্বারিংটা রিমুভ করি। নাম্বারিং রিমুভ করার জন্য আমাদের এখানে আবার ক্লিক করতে হবে, তাহলে আবার নাম্বারিং রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের যে অ্যালাইনমেন্ট ওইগুলো রয়েছে, অ্যালাইনমেন্টগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি এখানে লেফট অ্যালাইনমেন্ট রয়েছে প্রথমে, আমরা যদি এখানে সেন্টার অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। আবার যদি এটাকে রাইট অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে এটাতে ক্লিক করব, এবং যদি আমরা জাস্টিফাই সব চতুর্পাশে সমান করতে চাই তাহলে এটাতে ক্লিক করব। যেহেতু আমাদের লেখা খুব কম এই জন্য এরকম হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাগুলো জাস্টিফাই হয়ে গেছে, দুই পাশে সমান হয়ে রয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের জাস্টিফাই অ্যালাইনমেন্ট। আর এটা হয়েছে আমাদের লাইন স্পেস। আমরা একটা এই লাইন থেকে এই লাইন পর্যন্ত যে স্পেসটা থাকবে এটা এখান থেকে দেওয়া হয়। তো এখানে আমাদের রিমুভ থেকে এটা ক্লিক করলে আমাদের লাইনগুলো একটু চেপে যাবে। সিলেক্ট করে নিই সবগুলো, এটা রিমুভ করলে আমাদের লাইনগুলো একটু চেপে যাবে। আচ্ছা, এখন আমাদের লাইন স্পেস আমরা কত দিতে চাই? 1, 1.15, 1.5 আমরা আমাদের ইচ্ছা মতো এটা দিতে পারি। আচ্ছা, তারপর রয়েছে আমাদের ইন্ডেন্টেশন। আমরা যদি সমস্ত টেক্সটকে ডান দিকে সরাতে চাই, তাহলে এটাতে ক্লিক করব। প্রথমে আমাদের যেহেতু এটা ডান দিকে রয়েছে তো আমাদের এটা ক্লিক করতে হবে সরাতে হলে। আর যদি আমরা এই দিকে সরাতে চাই সবগুলো একসাথে তাহলে আমরা এই বলে ডিক্রিজ ইন্ডেন্ট বা ইন্ডেন্টেশন বলে এটাকে, ডিক্রিজ ইন্ডেন্টে ক্লিক করব। আর এটাতে হচ্ছে ইনক্রিজ ইন্ডেন্ট। আচ্ছা, তারপর রয়েছে আমাদের এটা হচ্ছে শর্টিং। তো আমরা এখানে শর্টিং করতে গেলে আমরা কীভাবে শর্টিং করব? লেখা অনুযায়ী নাকি আমাদের নাম্বারিং অনুযায়ী, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং, এগুলো করার জন্য। আর এটা হচ্ছে আমাদের শেপ। তো আমরা পুরো লেখার ব্যাকগ্রাউন্ডটা কী দিতে চাই তা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি যদি এখান থেকে সিলেক্ট করি যে কোনো একটা কালার, তাহলে এটা দেখাবে যে সেরকম কালার হয়ে যাবে। আর এইটা হচ্ছে আমাদের বর্ডার। আচ্ছা, তাহলে আমরা শেপটা রিমুভ করবো আপাতত। আচ্ছা, এখান থেকে আমরা নো কালার, তাহলে আর শেপ চলে যাবে। আচ্ছা, এখন আমরা এটাকে সিলেক্ট করে বর্ডার করব। তো বর্ডার করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি বটম বর্ডার।
নিচে বর্ডার হয়ে যাবে, টপ বর্ডার, উপরে বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, সবগুলো বর্ডার হয়ে যাবে। তোমরা বিভিন্নভাবে এখানে বর্ডার করতে পারি। ঠিক আছে, প্যারাগ্রাফের যে রিবন গ্রুপ রয়েছে এটার কাজ শেষ। এখন আমরা যাব স্টাইলিংয়ে। স্টাইলিং হচ্ছে আমাদের এখানে যে নর্মাল, এখন আপাতত নর্মাল স্টাইল সিলেক্ট করা আছে। আমি যদি এখানে হেডিং সিলেক্ট করি তাহলে হেডিংয়ের মতো হয়ে যাবে। হেডিং টু এখান থেকে চাইলে আমরা মোর স্টাইল দেখতে পারবো। হ্যাঁ, আমাদের যেমন যেমন ইচ্ছে তেমনটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো। আচ্ছা, যদি আমরা এখান থেকে কোনো স্টাইল ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এখানে ক্রিয়েট স্টাইল, তারপর এখানে মডিফাই, এখান থেকে আমাদের স্টাইলগুলো আমরা করে নিতে পারবো আমাদের ইচ্ছে মতো, যা একটি প্রিসেটের মতো কাজ করে। আচ্ছা, তারপর রয়েছে আমাদের ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। তো ফাইন্ড দিয়ে কী করা হয়, আমরা যদি এখান থেকে কোনো লেখাকে খুঁজে বের করতে চাই তাহলে আমরা এখানে ফাইন্ডে ক্লিক করব। তো এখানে আমরা লিখব হচ্ছে, যেমন আমাদের এখানে একটা লেখা আছে H2O, বা শুধু এইচটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের যত জায়গায় আমাদের ডকুমেন্টে যতগুলো এইচ রয়েছে এবং যেখানে যেখানে রয়েছে সবগুলো হাইলাইট হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাইন্ডি। আচ্ছা, এখন আমরা তারপর রয়েছে আমাদের রিপ্লেস। আচ্ছা, এখন আমরা রিপ্লেস যদি আমরা ফাইন্ড করি এইচের জায়গায় যদি আমরা বলি যে সব জায়গায় যতগুলো এইচ রয়েছে সেগুলো এইচের পরিবর্তে আই হয়ে যাবে, তাহলে আমরা এখানে দেব যে আই। হ্যাঁ, তাহলে আমরা যদি দেই যে রিপ্লেস তাহলে একটা একটা করে রিপ্লেস হবে, আর যদি আমরা রিপ্লেস অল দেই তাহলে সবগুলো রিপ্লেস হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমাদের সবগুলো যতগুলো এইচ ছিল সবগুলো আই হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের রিপ্লেসের কাজ। আর এটা হচ্ছে আমাদের সিলেক্টিং। তো আমরা এখান থেকে সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট বিভিন্নভাবে সিলেক্ট করতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমাদের হোম ট্যাবের কাজ সম্পূর্ণ শেষ। এখন আমরা যাব ইনসার্ট ট্যাবে। তো ইনসার্ট ট্যাবের প্রথমে রয়েছে কভার পেজ। তো আমরা এটার মাধ্যমে আমাদের যে ডকুমেন্ট রয়েছে সেটা একটা কভার পেজ দিতে পারি। তো আমরা কভার পেজে ক্লিক করলাম। তো এখানে বিভিন্ন রকম কভার পেজ রয়েছে, খুব সুন্দর, আমরা চাইলে যে কোনোটা ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে আমরা যা খুশি লিখে দিতে পারি। এটাই হচ্ছে আমাদের কভার পেজ। আচ্ছা, তারপর রয়েছে ব্ল্যাঙ্ক পেজ। আমরা যদি নিচে কোনো ব্ল্যাঙ্ক পেজ এড করতে চাই তাহলে আমরা, আচ্ছা আমি একটু ছোট করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। আমরা যদি একটা ব্ল্যাঙ্ক পেজ এড করতে চাই তাহলে এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে আমাদের ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে যাবে। আচ্ছা, যদি আমরা এখান থেকে পেজ ব্রেক বলতে বোঝায় যে আমরা একটা পেজ খালি রেখে পরবর্তী পেজে চলে যাব, তাহলে সেটাকে বলে পেজ ব্রেক। তাহলে আমরা এখান থেকে পেজ ব্রেক ক্লিক করলে আমাদের পেজ ব্রেক হয়ে যাবে, একটা নতুন পেজ চলে আসবে। আচ্ছা, তারপর রয়েছে টেবিল, ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে অনেক কিছু রয়েছে যেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। ইনসার্ট টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ক্লিক করে যদি আমাদের এখানে অনেকগুলো ফাঁকা সেল রয়েছে, আমরা যদি একটা সিলেক্ট করি একটা হয়ে যাবে। আচ্ছা, আমি একটু বড় করে নিই। আমি এগুলো কেটে দিই সব। তো ইনসার্ট টেবিলে যদি আমরা এখান থেকে একটা রো সিলেক্ট করি, একটা সেল সিলেক্ট করি তাহলে আমাদের একটাই সেল তৈরি হবে। যদি আমরা এই দিকে যাই তো আমরা মাউস ড্র্যাগ করে আমরা টেবিলে কলাম রো সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এখানে বাই ডিফল্ট 10টা থাকে। যদি আমরা 10টার চেয়েও বেশি করতে চাই তাহলে আমরা হয় এখানে গিয়ে প্লাসে ক্লিক করলে আমাদের রো বাড়বে, অথবা আমরা এখান থেকে ইনসার্ট করার সময় সেটা বলে দিতে পারবো যে আমাদের কতগুলো লাগবে। তো আমরা এখানে ইনসার্ট অপশনে চলে যাব। আচ্ছা, এখানে ইনসার্ট টেবিল অপশনে ক্লিক করব। এখানে আমরা লিখে দিতে পারবো আমাদের নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম, এগুলো লিখে দিয়ে আমরা, যদি আমি বলি এখানে আমার 15টা লাগবে বা 50টা আমি লিখে দিই, এবং আমাকে রো লাগবে 20টা। হ্যাঁ, তাহলে আমরা যদি ক্লিক করি এখানে তাহলে আমাদের তৈরি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের টেবিল ইনসার্ট। তো আমরা নর্মালি ডিফল্টভাবে সিলেক্ট করে আমাদের যতগুলো দরকার আমরা ততগুলো করে নিই।
আচ্ছা, টেবিল যখন আমরা সিলেক্ট করব তখনই আমাদের টেবিল ডিজাইন একটা মেনুতে চলে নিয়ে আসবে, টেবিল ডিজাইন মেনুতে চলে নিয়ে আসবে আমাদের। আচ্ছা, এইখানে রয়েছে আমাদের যে টেবিল স্টাইলিং, টেবিল আমরা কীরকম স্টাইল করতে চাই, যদি এরকম করতে চাই বা আমরা স্টাইলগুলো দেখে নিতে পারবো। এখানে যদি ক্লিক করি আমরা, এখানে বিভিন্ন রকম স্টাইল রয়েছে, আমাদের যেটা ইচ্ছা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তারপর রয়েছে টেবিল শেডিং, আমরা যদি যে কোনো একটি সেলকে যদি সিলেক্ট করে সেটাকে শেডিং অন্যটা করতে চাই, তাহলে আমাদের শেডিংটা সেটা হয়ে যাবে। যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইচ্ছে মতো টেবিলের সেল কালারগুলো চেঞ্জ করে নিতে পারবো। যদি আমরা মাল্টিপল সেল সিলেক্ট করি, তারপর শেডিংয়ে ক্লিক করে আমাদের ইচ্ছে মতো কালার আমরা দিয়ে নিতে পারবো। এই হচ্ছে আমাদের টেবিলের কাজ। আচ্ছা, তারপর রয়েছে আমাদের বর্ডার স্টাইল। টেবিলের বর্ডারগুলো আমরা কীভাবে করব, বর্ডার স্টাইলে আমরা ক্লিক করলে এখানে আমাদের বর্ডারের বিভিন্ন রকম স্টাইল দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা যদি যে কোনোটাতে ক্লিক করি সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। যে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বর্ডারগুলো এরকম হয়েছে। আমরা যদি এখানে টেনে দিই তাহলে দেখাবে বর্ডার। এগুলো দিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো বর্ডার করে নিতে পারি। আমরা চাইলে এর মাঝখানে অন্য বর্ডারও ইউজ করতে পারি। আচ্ছা, হচ্ছে আমাদের বর্ডার স্টাইল। এখন আমরা চাইলে বর্ডার স্টাইলটা আমাদের ইচ্ছে মতো বড় ছোটো করে নিতে পারি। আমরা যদি এখানে 3pt মানে হচ্ছে 3 পিক্সেল, তাহলে অনেক মোটা হয়ে যাবে। আমি যদি এটাতে আবার ক্লিক করি, এটা অনেক মোটা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বর্ডার স্টাইলিং। যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের বর্ডার স্টাইলের পেন কালারটা হলুদ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বর্ডার স্টাইলিং। তারপর রয়েছে বর্ডার্স ক্লিক করলে আমরা এই যে দেখতে পাচ্ছি যে হোম ট্যাবে যে আমরা দেখতে পাচ্ছিলাম সেটার মতোই, যে আমরা চাইলে বটম বর্ডার, লেফট বর্ডার সবগুলো করতে পারি। আচ্ছা, আমি স্টাইলটা রিমুভ করি তাহলে দেখতে সুবিধা হবে। এখন আমরা যে বর্ডার অপশন রয়েছে এখান থেকে বটম বর্ডার আমরা সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করব। বর্ডার রয়েছে বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার। এখান থেকে আমরা অপশন থেকেও সিলেক্ট করে নিতে পারি। তারপর রয়েছে বর্ডার পেইন্টার। আমাদের এখানে বর্ডার স্টাইলটা আমরা চেঞ্জ করে নিই। বর্ডার স্টাইলটা চেঞ্জ করার পরে আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো আমাদের ইচ্ছে মতো বর্ডারটা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বর্ডার পেইন্টার। তো আমাদের টেবিল ডিজাইন মেনুর কাজগুলো সব হয়ে গেছে। এখন আমরা আসবো আবার ইনসার্ট মেনুতে। তো ইনসার্ট ট্যাবে আসার পর তারপর রয়েছে পিকচার। তো পিকচার মেনুতে আমাদের পিকচার এখানে ক্লিক করলে আমরা যখন আমাদের ওয়ার্ড ফাইলে পিকচার ইনপুট করতে চাই তখন আমাদের এই পিকচারে ক্লিক করতে হয়। আচ্ছা, এখানে আমরা ক্লিক করার পর এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে দিস ডিভাইস আর একটা হচ্ছে অনলাইন পিকচার। আমরা চাইলে এখান থেকে অনলাইনে ব্রাউজ করেও পিকচার নিয়ে এসে দিতে পারবো, অথবা আমাদের ডিভাইসে যদি কোনো পিকচার থাকে সেখান থেকেও সিলেক্ট করে দিতে পারবো। যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাদের ডিভাইসে যে পিকচারগুলো রয়েছে সেগুলো দেখাবে। আমি এটা এখানে ইনসার্ট করি। আমাদের এখানে একটা পিকচার, আমি যেহেতু আমার কার্সরটা টেবিলের মধ্যে ছিল তাই এই টেবিলের সেলের ভিতরে আমাদের পিকচারটা ইনসার্ট হয়ে গেছে। হ্যাঁ, এখানে যে একটা অপশন দেখা যাচ্ছে এটা থেকে আমরা, এটা বলা হয় যে লেআউট, আমরা এটাকে কোথায় রাখবো, সামনে পিছনে বা একদম ইতে। তো আমরা যদি এটা সিলেক্ট করি যে টেবিলের নিচে থাকবে এটা, তাহলে টেবিলের নিচে পিকচারটা চলে গেল, টেবিল আবার আগের মতো হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইনসার্ট পিকচার। এখন আমরা পিকচার ইনসার্ট করার পরে আমাদের এখানে আরেকটা ট্যাব ওপেন হবে, পিকচার ফরম্যাট। তো পিকচার ফরম্যাটে আমরা কি করব, পিকচার ফরম্যাটে রয়েছে আমাদের যে পিকচার রিমুভ ব্যাকগ্রাউন্ড, পিকচার যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেটা রিমুভ করা যাবে। তারপরে হচ্ছে কারেকশন, পিকচার কোনো কিছু কারেকশন করতে হলে। তারপর পিকচার কালার, আমরা পিকচারে কেমন কালার দিতে চাই, হ্যাঁ পিকচার কালার এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো, আমাদের ইচ্ছে মতো কালার এখানে দিতে পারবো। তারপর রয়েছে আর্টিস্টিক ইফেক্ট, আমরা যদি কোনো ইফেক্ট দিতে চাই তাহলে এখানে ইফেক্ট অ্যাপ্লাই হবে।
ইফেক্টগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর রয়েছে আমাদের যে অ্যাডজাস্ট হচ্ছে আমাদের যে পিকচারটা আমরা কতটুকু ছোট বড় যেকে বলে ট্রান্সফর্ম ছোট বড় করে নিতে পারি, এটা হচ্ছে অ্যাডজাস্ট। আচ্ছা, তারপর রয়েছে আমাদের পিকচার স্টাইল আমরা কীভাবে করতে চাই, এখানে আমরা এরোতে ক্লিক করব। তো এখানে আমরা দেখব বিভিন্ন রকম স্টাইল রয়েছে। যদি আমি এটা ক্লিক করি আমাদের পিকচার গোল হয়ে যাবে, আমরা যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে নিতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পিকচার স্টাইলিং। তারপর রয়েছে পিকচার বর্ডার। আমরা যদি পিকচারে কোনো বর্ডার অ্যাড করতে চাই তাহলে আমরা আমাদের ইচ্ছে মতো বর্ডার অ্যাড করে দিব। আমাদের পিকচারে বর্ডার অ্যাড করে দিব। আচ্ছা, তারপর পিকচার ইফেক্ট। আমরা পিকচারে যদি কোনো ইফেক্ট দিতে চাই, যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ইফেক্টগুলো এখানে আমরা চাইলে দিতে পারবো, পিকচারটা গোলা হয়ে যাবে। আচ্ছা, তারপর হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে। বাকি অংশটুকু আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।